হ্যালো এভরিওয়ান, ভূতপ্রেত পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম, যে এপিসোডটা এর আগেও তোমাদেরকে শোনানো হয়েছে 7 নম্বর এপিসোডে। তার পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমাকে ঘটনা পাঠাতে হবে কেমনভাবে। আমাকে ঘটনা পাঠাতে হলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাকে ঘটনা পাঠাতে পারো। আর অনেকে এপিসোড শুনছো, লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না। পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যে ঘটনাটা আমি এপিসোড নাম্বার 7 শুনিয়েছিলাম, তারই পার্ট 2 বলেই দিয়েছিলাম এর আগের এপিসোডে, 7 নম্বর এপিসোডে, যে আমরা পার্ট 2 আনবো খুব শিগগিরই। তো আজকে তোমাদেরকে পার্ট 2 শোনাতে চলেছি। চলে যাবো আজকের ঘটনাতে যাওয়ার আগে আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যারা এপিসোড নাম্বার 7 শোনোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এপিসোড নাম্বার 7 ঘটনাটা শুনতে পারো, তাহলে বুঝতে পারবে ঘটনাটা কী হয়েছিল। তো সেদিন যখন আমি বাড়ি চলে আসি বা আমাকে কেউ দিয়ে যায় বাড়িতে, সেই পাশের বাড়ির আঙ্কেল, তো আমার বন্ধুটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি যথাযথভাবে বাড়ি ঢুকে বাড়িতে এসে বলি যে আমার সাথে এরকম হয়েছে জানো। তো মা যথাযথভাবে বিশ্বাস করে না, তো ভাবে মনের ভুল বা কিছু, হয়তো গরু দেখে ভয় পেয়ে গেছি। তখন আমি মাকে বলি, আমি তো বাড়ি চলে এসেছিলাম, কিন্তু যে বন্ধুটাকে খুঁজে পাচ্ছিলাম না, সে বন্ধুটার কথা আমি বলি। এরকম আমি সুকেশকে তো খুঁজে পাচ্ছি না, তার নাম আমরা আর কি ডাকনাম সুকেশ বলে ডাকি। তো এরকম সুকেশকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তো বাড়ি চলে আসলাম, ওকে তো খুঁজে পাচ্ছি না। মা বলে, কি বলছিস? বলে হ্যাঁ। বলে, ও কি গেছিলো তোর সাথে? আমি বললো হ্যাঁ, ও আমার সাথে গেছিলো। তো বললে, তোকে তো আমরা যেতেও দেখিনি, দেখ ও মনে হয় বাড়িতেই আছে। তো আমি পাশের বাড়ি, যেহেতু আমি পাশের বাড়িতে যাই, গিয়ে পিসি বলে ডাকি যেহেতু তার মাকে আমি। তো আমি বলি, পিসি এরকম এরকম আমরা একসঙ্গে গেছিলাম, তা আমি বাড়ি চলে এসে সুকেশ আসেনি। বলছে না, ও তো তখন তোর সাথেই গেল, এখনো তো বাড়ি আসেনি। তো আমি পিসিকেও তখন সব সত্যি কথাটা বলি। তো পিসি, আমি, আমাদের বাড়ি আমরা 3জন, মা, ভাই, আমি, যেহেতু বাবা ছিল না, কাজে বেরিয়ে গেছিল, তো 4জন মিলে আমরা তাকে খুঁজতে করি। তো রাতের 1টা 1:30 অবধি তাকে আমরা খুঁজেছি, সব জায়গা খোঁজার পরেও তাকে আমরা পাইনি। তখন একজন, আরও 2-4জন আমাদের সঙ্গে বেরিয়েছিল খুঁজতে, তোর মধ্যে একজন আমাদেরকে বোঝায় যে হয়তো কোনো জায়গায় ভয় পেয়ে কারো বাড়িতে ঢুকে শুয়ে পড়েছে, হয়তো রাত্রিরও তো কম হয়নি, তো তোমরা বাড়ি চলে যাও, কালকে সকালে যাবে, নিজেদের পাড়ার ভেতরে কোথায় আর যাবে। তো যথাযথভাবে আমরা বাড়ি চলে যাই, ঘুমিয়ে সকালবেলা উঠি। ঘুম তো কারোই রাত্রিরে হয় না, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি তাকে খোঁজার জন্য। সকাল সকাল বেরোনোর পরে আমরা পুরো পাড়াটা খুঁজে তাকে পাইনি। তাকে পাই দূরে, অনেকটা বলতে অনেকটাই দাদা দূরে। তাকে সেখানে আমরা পাই একটা পুকুর ধারে, যে পুকুর ধারে রাত্রিরে কেউ আড্ডা মারতেও আসে না, মাঠের মধ্যে যেখানে শুধু গরু মোষ স্নান করানো হয়। তাকে আমরা সেখানে পাই, যথাযথভাবে তাকে আমরা বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাওয়ার পরে যেটা হয়, শুনলে তোমরা ভয় পেয়ে যাবে, গায়ে কাঁটা দিয়ে উঠবে। তার যখন জ্ঞান আসে, তখন তাকে জিজ্ঞেস করা হয়
তুই অত রাত্রিরে ওখানে কেন গেছিলি? তখন সে কিছু বলে না। আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে কী রে অত রাত্রেবেলা তুই কোথায় গেছিলি? ওই বাড়ি থেকে আমি বেরালাম, আমার পেছনে পেছনে তুই বেরোলি। বললাম এরকম এরকম পেছনে দেখছি এরকম জায়গায় চলে আসছে আমার কাছে গরুটাকে, চল দৌড়াই। তো দৌড়ে যখন আমি এই বাড়িতে ঢুকে পড়ি, তুই কোথায় গেছিলি? তখন সে বলে কেন তুই জানিস না? আমি শুনে অবাক। বললাম না, আমি জানি তুই আমার পেছনে পেছনে আমার সাথে চলে এসেছিস। তো তার 1-1.5 ঘন্টা বাদে সবাই যখন চলে যায়, তার সঙ্গে বসে যখন আমি কথা বলি, তখন সে আমাকে টোটালটা খুলে বলে, কেন যখন তোকে বললি দৌড়াতে তুই তখন বললি আমাকে যে ওদিকে না, তাহলে এক কাজ করি চ এদিকে দৌড়াই, এদিক থেকে আমরা মেন রোডে তাড়াতাড়ি উঠে পড়বো, ওখানে অনেক লোকজন পাবো। এদিকে গেলে তো পুরো ফাঁকা আমাদের বাড়ি অবধি, সামনে মাঠ আরো 2-4টে বাড়ি টপ করলে চল। তো তুই দৌড়ালি, পরে আমি তোর পেছন পেছন দৌড়ালাম। তো এই পুকুর পাড়ে বসে তুই বললি তাহলে এক কাজ কর, এখানে ঘন্টাখানিক, আধা ঘন্টা 10 মিনিট বসি, তারপরে নয় বাড়ি যাব। আমি তখন কথাটা শুনে অবাক, কি বলছে? তখন আমি ওকে কি বলবো নিজেও বুঝতে পারছিলাম না। আমি তো এই বাড়িতে ঢুকে পড়েছিলাম, তাহলে আমার পেছন থেকে কে দৌড়েছিল? তো দাদা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবাইকে শুনিও। তোমাকে বলেছিলাম পার্ট 2 পাঠাবো, পার্ট 2 আমি তোমাকে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে আমাদের পরিবারের সকলকে শুনিও। আর যারা যারা সাবস্ক্রাইব করছে না, আমার তরফ থেকে আমি বলছি সবাই সাবস্ক্রাইব করে রেখো, আমাদের পরিবারটাকে বড় করো। আমার কাছে আরও কিছু ঘটনা আছে যেগুলো তোমাদেরকে শোনাতে চলেছি। আজকের ঘটনা দাদা এতটুকুই, ভালো থাকো। তো গাইজ, ঘটনাটা খুব একটা ইন্টারেস্টিং, ঘটনাটা অনেকটা ছোট আজকের ঘটনাটা। তো সে যদি, যেহেতু আমি এর আগের ঘটনাটা শুনিয়েছি 7 নম্বর এপিসোডে, সে যদি ওই বাড়িতে ঢোকে, তার পেছন থেকে কেউ দৌড়ালো, তার পেছনে যদি, তাহলে গরুটা কোথায় গেল? তারা পুকুর পাড়ে গিয়ে কেন থাকলো? ঘটনাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো। পৌষ পার্বণ কিরম কাটছে সবাই কমেন্ট করে জানিও। আজকের ঘটনা এতটুকুই, ভালো থাকো, নিজের খেয়াল রেখো।